সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার নিজের লেখা একটি গল্প আপনাদের উপহার দিতে। আমার আজকের গল্প অচেনা অপেক্ষা। জীবনে কিছু মানুষ হঠাৎ এসে আমাদের মনে এমন একটা জায়গা করে নেয় যার কোনো নাম থাকে না, কোনো প্রতিশ্রুতি থাকে না, তবুও তারা থেকে যায় একটা নীরব অপেক্ষা হয়ে। রাজুর সংসারটা ছিল খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় ভরা। বাবা, মা, ছোট ভাই আয়ন আর নতুন বৌমা আলো, সব মিলিয়ে একসঙ্গে থাকা একটা পরিবার। আলো নামের মতোই শান্ত, মায়াবী সংসারী মেয়ে। শাশুড়ির সঙ্গে রান্নাঘরে কাজ করে, শ্বশুরের যত্ন নেয়, সবার খেয়াল রাখে, কিন্তু মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকে, যেন তার মনটা কোথাও পড়ে আছে। কারণটা খুব সহজ, তার মা একা থাকেন গ্রামের বাড়িতে, বাবা নেই। সেই পুরনো বাড়িতে শুধু একা একজন মানুষ আর স্মৃতি। একদিন দুপুরে হঠাৎ ফোন এলো। আলো ফোন কানে দিয়েই থমকে গেল, তার গলা কেঁপে উঠল। মা খুব অসুস্থ। কথাটা বলেই সে চুপ হয়ে গেল। রাজু একটু অস্বস্তিতে পড়ল। অফিসের কাজের চাপ, ছুটি নেই, সব মিলিয়ে সে অসহায়ভাবে বলল, এই মুহূর্তে যাওয়া খুব কঠিন। কি করি বলো? আলো কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই পাশে দাঁড়িয়ে থাকা আয়ান বলল, দাদা, তুমি চিন্তা করো না, আমি নিয়ে যাব বৌদিকে। আলো অবাক হয়ে তাকালো। তুমি পারবে? আয়ান হেসে বলল, পারবো, তুমি শুধু প্রস্তুত হও। পরের দিন ভোরে তারা রওনা দিল। ছোট্ট স্টেশন, হালকা কুয়াশা, দূরে ট্রেনের হুইসেল, সব কিছু যেন অন্যরকম লাগছিল। ট্রেনে উঠে জানালার পাশে বসে আলো চুপচাপ বাইরে তাকিয়ে রইল। আয়ান প্রথমবার এই পথে যাচ্ছে, তার চোখে বিস্ময়। দুই পাশে সবুজ ধান ক্ষেত, কোথাও সরু নদী, কোথাও গাছের সারি বাতাসে দুলছে। সে হেসে বলল, বৌদি, তোমার গ্রামটা তো দারুণ সুন্দর। আলো মৃদু হেসে বলল, এইখানেই আমার সব স্মৃতি। কিছুক্ষণ পর তারা পৌঁছালো। ছোট্ট একটু পুরনো বাড়ি, চারপাশে গাছপালা, কিন্তু একটা নিঃসঙ্গতা স্পষ্ট। আলোর মা বিছানায় শুয়ে, মেয়ে আসতেই চোখ ভিজে গেল। তুই এলি মা? এই বাড়িতে আর কেউ নেই, কিন্তু পাশের বাড়ি থেকে প্রতিদিন একটা মেয়ে আসে, সব সামলে দেয়। তার নাম ঝিমলি। প্রথম দিনই সে এসে বলল, দিদি, তুমি চিন্তা করো না, আমি আছি। তারপর আয়ানের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি নিশ্চয় দিদির দেবর? আয়ান একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আমি আয়ান। ঝিমলি বলল, আমি ঝিমলি। এইটুকুই, কিন্তু সেই ছোট্ট পরিচয়ের মধ্যেই যেন একটা অদ্ভুত টান লুকিয়েছিল। পরের দিন সকালেই ঝিমলি আবার এলো, হাতে সবজি মাছ। সে সরাসরি রান্নাঘরে ঢুকে বলল, দিদি, আজ আমি রান্না করব। আলো বলল, তুই এত কষ্ট করিস কেন? ঝিমলি হেসে বলল, কষ্ট কিসের, তুমি তো নিজের মানুষ। আয়ান একপাশে দাঁড়িয়ে সব দেখছিল। মাটির চুলায় রান্না হচ্ছে, ধোঁয়া উঠছে, ঝিমলির কপালে ঘাম। সব কিছু যেন খুব স্বাভাবিক, অথচ খুব আলাদা। খাওয়ার সময় আয়ান বলল, তুমি তো বেশ ভালো রান্না করো। ঝিমলি হেসে বলল, খেয়ে দেখুন, তারপর বলবেন। খাওয়ার পর আয়ান সত্যিই মুগ্ধ, একদম বাড়ির মতো। ঝিমলি একটু লজ্জা পেয়ে নিচে তাকালো। এরপর থেকে প্রতিদিনই ঝিমলি আসে। আলোর মাকে ওষুধ খাওয়ায়, রান্না করে, ঘর গুছিয়ে দেয়, আর আয়ানের জন্য আলাদা করে খাবার তুলে রাখে। একদিন আয়ান জিজ্ঞেস করল, তুমি রোজ এত কিছু করো কেন? ঝিমলি খুব সহজভাবে বলল,
দিদির মা একা, আমি না এলে কে দেখবে? ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে লাগলো। একদিন ঝিমলি বলল, চলুন আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই। দুজন বেরোলো। কাঁচা রাস্তা, পুকুর পাড়, ধান ক্ষেত, সব জায়গায় ঝিমলি গল্প করে, এই গাছটার নিচে আমরা খেলতাম, এখানে আমি সাঁতার শিখেছিলাম। আয়ান মুগ্ধ হয়ে শুনছিল। সে বলল, তুমি সব কিছু এত ভালোবাসো কেন? ঝিমলি হেসে বলল, কারণ এগুলোই আমার সব। একদিন বৃষ্টি নামলো। ঝিমলি ভিজে ভিজে বাড়িতে এলো। আয়ান বলল, এইভাবে ভিজে এলে ঠান্ডা লাগবে। ঝিমলি হেসে বলল, না এলে দিদিরকে কে দেখবে? সেই মুহূর্তে আয়ানের ভিতরে কিছু একটা নরম হয়ে গেল। সে বলল, এই মেয়েটা শুধু ভালো নয়, খুব আপন। সন্ধ্যাগুলোতে তারা মাঝে মাঝে ট্রেন লাইনের ধারে গিয়ে বসত। দূরে ট্রেন যেত, হুইসেলের শব্দ ভেসে আসত। একদিন ঝিমলি বলল, আপনি চলে গেলে সব আবার ফাঁকা হয়ে যাবে। আয়ান কিছু বলতে পারল না, শুধু বলল, আমারও মনে পড়বে। কিন্তু আসল কথাটা কেউই বলতে পারল না। শেষ পর্যন্ত ফিরে যাওয়ার দিন এলো। ঝিমলি সব গুছিয়ে নিল। বলল, ঠিক মতো খেও, নিজের খেয়াল রেখো। স্টেশনে দাঁড়িয়েছিল সে, মুখে হাসি কিন্তু চোখে জল। ট্রেন ছাড়ল। আয়ান জানালার পাশে দাঁড়িয়ে দেখল ঝিমলি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, তারপর মিলিয়ে গেল। বাড়ি ফিরে আয়ান আর আগের মতো থাকলো না। চুপচাপ অস্থির, কোনো কিছুতেই মন বসে না। বিয়ের কথা উঠলে সরাসরি বলে দেয়, আমি বিয়ে করব না। সবাই অবাক, কিন্তু আলো বুঝতে পারে। একদিন রাতে আয়ান সব খুলে বলল, ঝিমলির কথা, তার যত্ন, তার অপেক্ষা, সব কিছু। আলো চুপ করে শুনল। তারপর মৃদু হেসে বলল, তাহলে আবার চলো, মাকে দেখতে যাব। আয়ান বুঝল এটাই সুযোগ। কয়েকদিন পর তারা আবার গেল, একই পথ, একই ট্রেন, কিন্তু এইবার আয়ানের মন অন্যরকম। ঝিমলির বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আয়ানকে দেখে অবাক, আপনি? আয়ান ধীরে এগিয়ে এসে বলল, আমি একটা কথা বলতে এসেছি, আমি তোমাকে ভুলতে পারিনি। ঝিমলির চোখ ভিজে উঠল। আমি তো অপেক্ষায় ছিলাম। আলো পাশে দাঁড়িয়ে হাসল। তোমরা দুজনেই যখন এক, তখন আর দেরি কেন? সেই গ্রামের ছোট্ট বাড়িতে খুব সাধারণভাবে তাদের বিয়ে ঠিক হলো। কিছু অপেক্ষা অচেনা হয়, কিন্তু একদিন সেই অপেক্ষাই নিজের হয়ে যায়। ভালোবাসা সব সময় বলা লাগে না, কখনো কখনো শুধু অপেক্ষাই যথেষ্ট। এই গল্পটা সেই অচেনা অপেক্ষার, যেখানে দুজন মানুষ কিছু না বলেও সব বলে ফেলেছিল। গল্পটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।